Assalamu alaikum. Hi everyone. Welcome back to the channel Life in a Good Home with Tansila. আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি এসেছি হচ্ছে শপিং করতে। তো সাহেব আসবে অফিস শেষ করে। তো এই জন্য আমি এখন 7টা বাজে, সন্ধ্যা 7টা আর কি বাজবে। তো আজকে শপিং করার কারণ হচ্ছে কাল আমার একটা বিগ ডে। আর বিগ ডে বলার পর এখন আরও মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা বিশাল দিন কালকে আমার জন্য। তো সাহেবের জন্য একটু শপিং করা বাকি আছে। আমাদের আসলে ওইরকম সময় পাই না, তো কালকে প্রোগ্রামে আজকে আসছি শপিং করতে। তো এনিওয়ে তারপরে যে আসতে পারছি। ছেলেদের শপিং তো সবসময় তাড়াতাড়ি শেষ হয়। তো সাহেবের কেনাকাটা শেষ, আমার কিছু কেনার নাই। তা এখন এখানে একটা আইসক্রিমের জন্য আসছি। তো এই আইসক্রিমটা একটাই নিচ্ছি, দুজনে শেয়ার করে খাবো আর কি। ভীষণ ইয়াম্মি ইয়াম্মি খাবার। শীতের দেশ হলে কী হবে, শীতের দেশ আর গরম দেশ আইসক্রিম সবসময় ভালো লাগে। তো খেয়ে তো এত মজা লাগছে, এটা আমি কখনো ট্রাই করিনি, আজকেই করলাম ট্রাই। তারপর তাড়াহুড়া করে বলি যে না বাসায় যাই, কারণ ভোরে উঠতে হবে কালকে আমাদের। আমি খুব একটা সাজতে পারি না, আর খুব সাজতে পছন্দও করি না, কিন্তু হঠাৎ হঠাৎ আমার সাজতে ভালো লাগে। আজকেও খুব ভালো লাগছে। বাবার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দূর দেখে আর যাচ্ছে না বাসায়। বাবা দোয়া করবেন। ইনশাল্লাহ। আপনি খুশি? খুশি, অনেক খুশি। ঠিক আছে বাবা, আমরা আসি তাহলে। আচ্ছা। তো বেশ সকাল সকাল কোনো মতে একটু নাস্তা করে আমরা বের হয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে, এই স্টেশন দিয়ে যে আমি কতবার গিয়েছি, মানে প্রত্যেক সপ্তাহে আমার 2 থেকে 3 দিন যেতাম আমি ইউনিভার্সিটি। আর আজকে যাচ্ছি আমার কনভোকেশনে। ইটস এ কী বলবো, ব্লেসিংস বলবো, এত ভালো লাগছে। আজকে যা দেখি, বাহিরে যত যা দেখতেছি সব কিছুর মিনিং যেন আজকে অন্যরকম মনে হচ্ছে। এটাই হয়, আমাদের মন যখন খুশি থাকে তখন আমরা একটা ছোট জিনিসের মিনিং একরকম খুঁজে পাই। আবার যখন মন দুঃখ থাকে তখন দেখা যায় আশেপাশে যতই ভালো জিনিস থাকে আমরা ওইটা এনজয় করতে পারি না। তো আজকে আমাদের জন্য অনেক দুঃখের একটা দিন। তো সাহেব তো আমাকে প্রথম দিন যখন আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম না, আমাকে যেভাবে চিনায় চিনায় নিয়ে গেছিলো, ট্রেনে উঠবা এসে। তারপরে পুরো 1.5 বছর এই সময়টার মধ্যে আর কখনো আমার সাথে ইউনিভার্সিটি আসে নাই, অফিসের মধ্যে সময় পায়নি। তো আজকে অফিস থেকে হাফবেলা ছুটি নিয়েছিল, আর আমার সাথে এখন এতদিন পরে আজকে আবার যাচ্ছে কনভোকেশন। এই রাস্তা, প্রকৃতি, সবচেয়ে সুন্দর হচ্ছে লুটন যাওয়ার যে পরিবেশটা, যে সিনারি, এটা আমার এত ভালো লাগতো। আমি খুব এনজয় করতাম আমার ইউনিভার্সিটি যাওয়ার যে আসা যাওয়ার রাস্তা, এবং আমার পুরো ইউনিভার্সিটি লাইফটা আমার জন্য খুব এনজয়েবল ছিল। লুটন সিটিটাতে আসলেই যে জিনিসটা চোখে পড়ে স্টেশন থেকে, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ মাস্ট ডু ইট। ওয়ালের এই লেখাটা একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমাকে অনেক ইন্সপায়ার করে। লেখাটা দেখলেই না আমার খুব মন ভালো হয়ে যায়, অনেক মনে যে শক্তি পাই। আমি দেখেন ব্যাগ নিছি, যে কখনো আমি ব্যাগ নিলে কাঁধে রাখতে পারি না, পড়ে যায়, তো এই জন্য আমি নিও না। আর ইউনিভার্সিটি এসে আমার তো মন খুশি হয়ে গেছে, কারণ সব জায়গায় লাইটিং এরকম আমি দেখি নাই। গাছ, তারপর কর্নারে কর্নারে লাইট সেট করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন রুম, যেখানে আমরা এখন যাচ্ছি। আসলে আমার ইউনিভার্সিটি না আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় ক্যাম্পাস নিয়ে, মানে ছড়ানো ছেটানো।
তো খুব বড় বিশাল এরিয়া নিয়ে কখনোই দেখানোর সুযোগ হয়নি। তা আমি এখন এখানে আসছি সিরিয়ালে গাউন নিতে। গাউন, তারপরে টিকিট, আমরা যেটা দিয়ে এখন অনুষ্ঠানে পার্টিসিপেট করব, সব কিছুর জন্য এগুলো অনেক মাস আগেই বাসা থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো এখন জাস্ট এখান থেকে আমরা কালেক্ট করব আমাদের আইডি দিয়ে, দেন হচ্ছে গাউন নিব। তো এই গাউনের জন্য কিন্তু সব কিছুর জন্য পে করা হয়েছে। তো এখানে হচ্ছে গেস্ট টিকিট। আমার তো আসলে গেস্ট টিকিট অনেকগুলা ছিল, যেহেতু বাবা মা আসার কথা ছিল আমার সাথে। তো যাওয়া আসা অনেক দূর বলে তোর বাবা মা আসলো না। তো আমাদের এক্সট্রা যে টিকিট সেটা আমরা একটা বাচ্চা গেস্টকে দিয়েছি, কারণ ও টিকিট করেনি, তো ভিতরে যেতে পারছিল না। কংগ্রাচুলেশনস। তোমার এই ড্রেসে অনেক সুন্দর লাগতেছে এই গ্রাউন্ডে। তো এটা হচ্ছে ভার্সিটির আরেকটা দিক। এই পাশটায় যে এই বিল্ডিংটাতে আমার কখনো ক্লাস হয়নি, তো এই পাশটায় আসা হতো খুব কম। আমি একটু মুভ করে সবটা দেখানোর চেষ্টা করছি। ও আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার তানজিলার কনভোকেশনে, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ এই একটা দিনের জন্য আসলে এত কষ্ট, এত মনে করেন দৌড়াদৌড়ি, অ্যাসাইনমেন্ট, রাত জেগে পড়াশোনা, সবই একটা দিনের জন্য। এই দিনটা আসলে সব কিছু ভুলে যায় সবাই। খুবই ভালো লাগে এই দিনটাতে। আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার আব্বু আম্মু, আমার ভাই বোনকে। ওরা গতবার গ্র্যাজুয়েশনের সময় ওদের সাথে ছিলাম। এই ড্রেসটা 6:30 PM এর মধ্যে ফেরত দিতে হবে। তো বাসায় নিয়ে যে ছবি তুলবো বাবা মার সাথে, ওইটা সম্ভব না, ওইটা হইতেছে না। ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ তো সবার সাথে একটু ভিডিও কলে কথা বলার চেষ্টা করছি আজকে সারাদিন। অনার্স গ্রাজুয়েশনের সময় সবাই ছিল আসলে কাছে। রোদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো এইরকম একটু রোদ যে পাবো ভাবি নেই, আল্লাহ আজকের দিনটাতে এত সুন্দর রোদ দিছে। তো এখানে দুই একটা ছবিও তুলেছিলাম, ভিডিওর লাস্টে আমি ছবিগুলো আপনাদেরকে অ্যাড করে দিব। আমার এই যে স্টিম বিল্ডিংয়ের এখানে যাচ্ছিলাম আমরা, এখন হচ্ছে আমরা মেন যে প্রোগ্রাম সেখানে যাব। তো ওইটা যাওয়ার জন্য সবাইকে একদম সিরিয়াল, সব কিছু না এত ডিসিপ্লিন হইতে হয় এখানে যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। তো আমি বাংলাদেশে যখন গ্র্যাজুয়েশনের জন্য অনার্স কমপ্লিট করার পর যখন যে কনভোকেশনে অ্যাটেন্ড করেছিলাম, সেটার অভিজ্ঞতা একরকম ছিল, আর আজকের যেটা অভিজ্ঞতা একদমই ডিফারেন্ট। তো এখানে হচ্ছে সব সারি সারি আমরা যারা গ্র্যাজুয়েট আছি এখানে বসবো। সামনের এই সিটগুলো হচ্ছে আমাদের সব অনারেবল গেস্ট, যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বার, ওনারা বসবে। আর এই পাশটা হচ্ছে সব গেস্টের জন্য, আমাদের সাথে যারা আসছে, আমাদের প্যারেন্টস বা আমাদের গার্জিয়ান যারা আসছে এখানে বসবে। Speaker Aisha Kumara. Tanzila. Rodrigo. সব কিছুর জন্য হাজার কোটি শুক্রিয়া শেষ নাই। আসলে এখানে আসতে পারবো, এত এত গ্র্যাজুয়েটদের মাঝখানে নিজেকে দেখে খুব ভালো লাগছে। আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি, 4 জনের দোয়ায় আসলে এখনও টিকে আছে আমার মনে হয়। নাহলে তো এখানে আসার কথা ছিল না। আল্লাহ কিভাবে নিয়ে আসছে। জীবনে কখনো কোনো কিছু আমি সহজভাবে পাইনি। প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আমাকে এত কষ্ট পরিশ্রম করতে হয়েছে। তো কষ্টের কথা কেউ বলে কেউ বলে না, বলতে পারলে অবশ্য ভালো, তাহলে অনেকে জানে। আর না বলতে পারাটাও আরেকটা কষ্ট, কারণ কষ্টের কথা না বললে আবার অনেকে ভাবে যে সব কিছু এমনি এমনি হয়ে গেছে।
তো বাবা মা এই পার্টিসিপেট করার জন্য আসছে, আমি ইনভাইট করে নিয়ে আসছি। আর আমার ইউনিভার্সিটির মাধ্যমে আমি তাদের জন্য অ্যাপ্লাই করেছি। আপনি চাইলে কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পর গেস্টদের জন্য আপনার প্যারেন্টস বা ইনলস বা কোনো ফ্যামিলি মেম্বার জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমি ওইভাবে বাবা মাকে নিয়ে আসছি, আর সব কিছুর জন্য শুকরিয়া শেষ নেই আল্লাহর কাছে। তা আমাদের প্রোগ্রাম শেষ, আর এখানেও বাইরে ফ্যাকাল্টিরা সব দাঁড়িয়ে আছে, আমাদের ইনস্ট্রাক্টররা আমাদেরকে কংগ্রেচুলেট করছে এবং আমাদের সাথে ছবি তুলবে এখন। তো আমাদের এখানে প্রত্যেকটা টিচার এত ভালো, এত ফ্রেন্ডলি। আলহামদুলিল্লাহ আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনি ডান। এত ভালো লাগছে, আমার সেই পুরানো যে আমার ক্লাসমেট ছিল, ফ্রেন্ডস ছিল, ওদের সাথে দেখা হয়েছে, মানে এত খুশি লাগতেছে মন থেকে। খুব মজা করলাম আজকে, খুবই এনজয় করলাম, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগতেছে। মনে রাখার মতো একটা দিন। আপনাদেরকে অনেক ধন্যবাদ সবসময় এত সুন্দর সুন্দর আমাকে উইশ করার জন্য। আমরা যেদিন প্রথম ইউনিভার্সিটি এরিয়াতে আসছি তখন আমার এরকম একটা আছে যে আমি এরকম করে সব নিয়ে নিছিলাম। তা আমরা মোটামুটি অনেক ইনস্ট্রাক্টরের সাথে, আমার টিচারদের সাথে ছবি তুলেছি, আমি সেগুলো সব অ্যাড করে দিব ভিডিও লাস্টে। এখন ক্যান্টিনে আসছি। আমাদের খাবার দাবারের ব্যবস্থার মধ্যে ছিল ব্রাউনিজ, তারপর কুকিজ, চকলেট, আইসক্রিম না, চা, কফি, এরকম। তো ভারী কিছু ছিল না। তা আমরা ক্যান্টিনে এখানে এসে একটা চিকেনের আইটেম নিয়েছি। এগুলো হচ্ছে হালাল। আমাদের এই ইউনিভার্সিটিতে মুসলিম স্টুডেন্ট এত বেশি এবং এখানে হালাল ফুড আছে। আজকে এখন বড় সড়ো রান্না হবে, একদম সকাল সকাল কিচেনে আসছি, পার্টির আয়োজন করছি। আজকে বলছি যে বাবা মাকে আমি ট্রিট দিব আর কি, খাবার। তো বুটের ডাল আমি এখানে 1 কাপের মতো বুটের ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। রাতে ভিজিয়ে রাখলে তো খুবই ভালো, বাট এখন অন্যান্য রান্না হতে হতে এটা বেশ ভালোই ভিজে থাকবে। 3-4 ঘন্টা ভিজলেই এনাফ, বা 2 ঘন্টা। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা মাকে কি ভিসা এনেছি, তো আমি তো বললাম আমি এভাবে নিজে নিজে অ্যাপ্লাই করেছি ভার্সিটির মাধ্যমে। আর হয়তো এখন অনেকে জিজ্ঞেস করবেন যে তাহলে আমার আব্বু আম্মুকে কেন আনিনি। তো আসলে আমার আব্বু আম্মু সবসময় একটা নিয়মের মধ্যে থাকে, যেহেতু আব্বুর খাবার দাবার অনেক রেস্ট্রিকশন শারীরিকভাবে। তো আমার আব্বু আম্মু আমার বাসায় আসতো না ঢাকায় তেমন। বিশেষ করে আমার আম্মু তো বাসার বাহিরে একদমই কোথাও যেতে চায় না, তাহলে অসুস্থ বোধ করে। তো যার যেটা পছন্দ, ইভেন বাবা মাও যে আমাদের জন্য আসবে আমাদের কথায় রাজি হয়ে, এটাও আমাদের জন্য অনেক বড় ভাগ্য। তো অনেকে জিজ্ঞেস করেন, র্যান্ডম কমেন্টস আসে, তাই আমি আজকে বললাম। তা আমি এখানে প্রথমে একটা ডেজার্টের জন্য দুধ নিয়েছি। লিকুইড মিল্কের সাথে আমি এরকম 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিলায় দিচ্ছি, তাহলে দুধটা একটু ঘন হয়। আবার একটু ক্রিমও দিয়েছি, ডাবল ক্রিম। আর একটু কনডেন্স মিল্ক হচ্ছে 2 চামচের মতো, একটু মিষ্টি হবে আর কি। দেন দুধটা বলক চলে আসলে, একটু ঘন হলে আমি এখন 2 চামচ কাস্টার্ড দিয়ে একটু ঘন হলে যে এরকম ঢেকে ঠান্ডা হওয়ার পরে আর কি আমি এরকম র্যাপ করে রেখে দেবো ফ্রিজে। একদম সকাল সকাল এটা করে ফেললাম, তাহলে ফ্রিজে থাকলে সেট হয়ে থাকবে। তো ডেজার্ট সাধারণত রাতে করে রাখলে সবচেয়ে ভালো, তো সময় যখন যেটা নাই তো এটা তো আর বলে লাভ নেই। আর আমি এখন এখানে একটা চিকেনের প্রিপারেশন করব। এই চিকেনের বুকের মাংস আমি এরকম ছোট করে কেটে নিলাম। তারপরে হচ্ছে 3টা শুকনা মরিচ, এটা অপশনাল, ঝাল মরিচ আপনাদের কাছে। দেন 2টা কাঁচা মরিচ, একটু 2-3 টুকরা আদা, দেন হচ্ছে রসুন 2-3 টুকরা মাঝখানে ফালি করা, একটু মরিচ গুঁড়া, দেন হচ্ছে হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর বাসায় যে কোনো গরম মশলা থাকলে দিতে পারেন, আর একটু জিরা ধনিয়া। সব মশলাই না অল্প অল্প দিচ্ছি, কারণ এটা তো আসলে চিকেনের বুকের মাংস, তো কিমা হবে, অত লাগে না আর কি। মশলার নয়তো একটা অন্যরকম গন্ধ আসে। তো এই যে একদম ভালো পেস্ট হয়ে গেছে কিন্তু। তো এখন আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি। আমার না আসলে এগুলো পরে কাজ করতে আমার অসুবিধা লাগে। 2টা ব্রেড দিতে ভুলে গেছি, রুটির যে টুকরা ওইটা আপনারা পাউরুটির টুকরা ওই সময় দিয়ে দিতে পারেন, কিমা করার সময়। তো আমি ভুলে গেছি, তাই আমি ভাবছি যে আচ্ছা গুঁড়া আছে দিয়ে দেই, ব্রেড ক্রাম্পের গুঁড়া ছিল। পরে আমি এখন হাতের মধ্যে তেল ব্রাশ করে হাত দিয়েই করছি। ওইসব পরে না আমি কাজ করতে পারি না, বিশেষ করে রান্নার কাজ আমার মনে হয়। তো এরকম একটা বুকের মাংস দিয়ে এই যে
প্রায় এতগুলা হয়েছে। চিকেনে বল বল হয়ে গেছে। নিয়ম হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়, নিয়ম না আর কি, ডুবো তেলে ভাজলে ভালো যে কোনো খাবার তেলে এটা পরিপূর্ণ, কিন্তু আমি আর কি অল্প মাছ ভাজার মতো করে ভাজি। আর তো আমি একটা দিয়ে কোফতা কারি করবো আজকে, চিকেন কোফতা কারি। তো মশলার মধ্যে যা যা লাগবে আমি এটা রেডি করি। পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এখানে আমি একটু বাদাম ভিজিয়ে রেখেছি, এই বাদামটাই দিব, কাঠবাদাম দিই না, এটাই দেই। আর হচ্ছে 2 টেবিল চামচের মতো টক দই। সব কিছু আপনাদের মন মতো, আমি আর কি যেভাবে করি আমার বাসার জন্য। তো এই 3টা আইটেম আমি একসাথে এখন ব্লেন্ড করে নেব, সাথে 2টা কাঁচামরিচও দিচ্ছি। পেঁয়াজ, টক দই আর বাদাম, কাঁচামরিচ, এটি 4টা জিনিস ব্লেন্ড করার পর এটা খুব ভালো একটা ঘ্রাণ আসে। শুকনা মশলার মধ্যে তেজপাতা, 3টা এলাচ, দারচিনি, একটা লবঙ্গ। আমরা আসলে লবঙ্গ খুব কম খাই, 1-2টাই এনাফ মনে হয়। তো আমি এখন ওই তেলের মধ্যে, আসলে ঘিতে করতে হয় পুরাটা, রান্না করলে অনেক মজা হয়, কিন্তু আমি ঘি আর কি দেইনি, পরে 1 চামচ দিব। তো ওই শুকনা মশলাটা দিয়ে আমি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আদা রসুন, দেন হচ্ছে পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়ার সাথে যদি একটু জয়ফল জয়িত্রী থাকে আপনার ওই গুঁড়ার সাথে, তাহলে তো আরও ভালো ফ্লেভার আসে। দেন আমি একটু পানি দিয়ে কষাবো, লবণ স্বাদ অনুযায়ী। আর কিমাতে যেহেতু লবণ দেওয়া আছে, তো চিকেন বলগুলো না এরকম করে রান্না করলে মাঝে মাঝে মনে হয় যে রান্না করার প্রয়োজন নেই, ওই বলগুলা খেতে এত মজা লাগে। চিকেন কোফতা রান্নায় দেওয়ার আগেই মনে হয় যে আমার সাহেব বলে কি না, এগুলো দেওয়ার দরকার নেই। তো যেহেতু টক দই আছে এজন্য আমি একটু চিনি দিলাম, আর বেশি টক হলে তো খাবারটা অত টেস্টি হবে না। তো একটু ঢেকে, আমি কিন্তু ঝোল দিইনি, ওই কোফতাটা একটু মশলার মধ্যে মাখা মাখা হবে, একটু সিদ্ধ হবে, মশলাটা ভিতরে যাবে। দেন হচ্ছে আমি এক্সট্রা একটু পানি ইউজ করব। এই রান্নায় খুব একটা বেশি পানি দিতে হয় না, কারণ শুকাতে গেলে আপনার ওই চিকেন বল বেশি হার্ড হয়ে যায়। তো এরকম ঝোল মাখা মাখা হয়ে আসলে আমি কাঁচামরিচ দিচ্ছি, দেন একটু ঘি দিচ্ছি, ঘি তো দেইনি, ঘি উপরে দিয়ে দেন আমি এখন একটু মালাই দিচ্ছি, মানে যে দুধের উপরে যে সর থাকে ওইটা দিতে পারেন বা ক্রিম দিতে পারেন। তা আমার কাছে আজকে ক্রিম আছে, তো এই জন্য আমি 1 চামচ ক্রিম দিলাম। আপনার যদি ক্রিম না থাকে দুধের উপর সর দিতে পারেন। তো আমার ওই রান্না ডান। এখন হচ্ছে আমি এই বুটের ডাল ভিজানো ছিল প্রায় 2 ঘন্টা, পেঁয়াজ বড় বড় ফালি, একটা চিকেনের বুকের মাংস, 3-4টা হচ্ছে আপনার লাল মরিচ শুকনা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দেন হচ্ছে আপনার একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, আর 2টা এই যে শুকনা মশলার মধ্যে যে 2টা দারচিনি, এলাচ। এটা তেল আসলে আমি দিই না, ওই পেঁয়াজ বেরেস্তায় একটু তেল আছে তো ভাবলাম যে দিয়ে দিই। তো এই খাবারটা আপনারা যারা একটু কম তেল খেতে চান এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমার ইলিশ মাছের সর্ষে ইলিশ করবো আজকে। তো সর্ষে ইলিশ মা শুধু সর্ষে দিয়ে খায়, তা আমি সর্ষে ইলিশটা আজকে আমার মতো রান্না করব। সর্ষে আমি এখানে 3 চামচের মতো, আর পোস্ত দানা ভিজিয়ে রেখে দেন কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইলিশ মাছের টুকরার মধ্যে একটু হলুদ, সামান্য হলুদ, লবণ এবং হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে হাত দিয়ে এরকম নরম হাতে মাখায় নিচ্ছি। তো ওই যে সরিষার তেল দিলাম এখন। তো এখন একটু পেঁয়াজ, আসলে পেঁয়াজ দেন এক একজন এক একভাবে করে, আমি এভাবে করি, এটা শেয়ার করছি তাই আপনাদের সাথে। তো আমি একটু পেঁয়াজ কুচি দিলাম, আর এখন পেঁয়াজ হচ্ছে একটা বড় ব্লেন্ড করা, তো একটু পেঁয়াজ কুচির মধ্যে এখন ওই পেঁয়াজ ব্লেন্ড করা যে মশলাটা সেটা দিলাম। দেন হচ্ছে হলুদ গুঁড়া, আর হচ্ছে সামান্যই মরিচ গুঁড়া। সর্ষে ইলিশে তো আসলে খুব মরিচ দেয় না, অনেকে শুধু হলুদ গুঁড়া দিয়েই করে। আর এখন এই মশলার মধ্যে শুধু এই পেঁয়াজ বাটা, তাই আর কোনো মশলা নাই। আর এখন যে সর্ষে পোস্তদানার পেস্ট আছে সেটা দিয়ে দিলাম। তো
তো আমি আদা রসুন ইউজ করি নাই, আর সর্ষে ইলিশে তো আসলে এটা যায়ও না। তো এখন মাছগুলা দিয়ে আমি মশলার মধ্যে কষাবো। তো মশলার মধ্যে কষানো হতে হতে মাছের মধ্যেও কিন্তু একটা সরিষার যে একটা ফ্লেভার সেটা যায়। অনেকে না সরিষাটা ব্লেন্ড করে দেন, ছেঁকে নেয় পানি, তো আমি ছাঁকি নাই, কারণ ওই ব্লেন্ডটা খুব ভালো হয়েছে তো, আর মনে হয় কি ছেঁকে নিলে সব তো ফেলেই দিলাম, তো এই জন্য আমি আর ছাঁকি নাই। তো আমি এখন একটু ঝোল দিয়ে এই মাছগুলাকে একটু দমে রাখবো। খুব বেশি একটা তো রান্না করতে হয় না, ইলিশ মাছ খুব নরম। আজকে একটু মাখা মাখা গ্রেভি করে একটা ভেজিটেবল করবে, এই জন্য পেঁয়াজে গাজর, তারপর মাশরুম, তারপর হচ্ছে এই যে সুইট কর্ন বলে এটাকে নাকি বেবি কর্ন বলে, যাকে এটা আছে বাসায়, আর পেঁয়াজ, এই তো ক্যাপসিকাম, এগুলা কিচ্ছু নাই। ছোট একটু সিম ছিল। তো আমি ঘি দিয়ে করব। ভেজিটেবল যদি ঘি দিয়ে করি না খুবই মজা লাগে আমার কাছে মনে হয়, চাইনিজ ভেজিটেবলগুলো বিশেষ করে বাটারের চেয়ে তো ঘি দিয়ে করলে বেশি মজা। একটু রসুন ঘির মধ্যে দিয়ে দেন আমি ওই চিকেনগুলো দিয়ে দিলাম। রসুন, চিকেন আর ওইগুলা থেকে খুব ভালো ফ্লেভার আসে। তা আমি কিন্তু সবজি আগে থেকে সিদ্ধ করি না, এভাবে একসাথে দিয়ে দিই। তা এখন এই রসুনের সাথে একটু নাড়াচাড়া করে দেন আমি একদম ফুটন্ত গরম পানি দিলাম, আর 1 কাপ হচ্ছে দুধ, তরল দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে দিচ্ছি। এটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়েতে, একটু মানে সবজি একটু মাখা মাখা থাকে, তো মার কাছে এটা খুব বাবা পছন্দ করে আর কি। আরেকটা করি হচ্ছে নর্মালি চাইনিজ। আর এখানে সর্ষে ইলিশটা আমার যখন এরকম উপরে তেল চলে আসে না, এসব রান্না না প্রচুর তেল দিতে হয়। এখন দেখবেন কিছুক্ষণের মধ্যে তেল আর দেখা যাবে না, সরষা খেয়ে ফেলে। তো একটু কাঁচামরিচ দিয়েই আমার মাছের আইটেমটা আমি ঢেকে রাখলে আমার মাছ রান্না ডান। আর এই ভেজিটেবলটার মধ্যে আমি সয়া সস দিয়েছি, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়েছি, কিন্তু ওই ব্যাটারি নাই, তাই আর আপনাদেরকে শেয়ারও করতে পারি না এই ভিডিওটা। উপরে একটু পেঁয়াজ পাতা ছড়ায় দিলেই আমার ভেজিটেবল ডান। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, এই 4টা জিনিস মাস্ট। আর এখানে এই যে সিদ্ধ বসাইছিলাম ডাল, চিকেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শুকনা মশলা আমি তুলে রাখলাম, একটাও নিব না। দেন আমি ওইটা একটু চপারে চপ করে নিলাম। এখন হচ্ছে জিরা গুঁড়া, একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে গরম মশলা গুঁড়া, এগুলো আর কি ফ্রেশ দিলে একটা ফ্রেশ ফ্লেভার আসে। সব কিছু দিয়ে আমি এখন একটু ঘিও দিচ্ছি, আর একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার অপশনাল, কিন্তু আমি দেখছি বেকিং পাউডার দিলে খুব ভালো একটা আসে। আর একটা ডিম। তো এটাই হচ্ছে আমার স্বামী কাবাব বা চিকেন কাবাব, টিকিয়া, যে যেটা বলেন আর কি। খুবই তাড়াতাড়ি হয়, আর চিকেনের একটা বুকের মাংস দিয়ে করলে না অনেকগুলা হয়। তো এতগুলা তো একদিনে খাওয়া যায় না, কিন্তু দেখেন আমার এখানে 2 প্লেটের মধ্যে যেগুলা হয়েছে। তো মাশাল্লাহ, খালি জাস্ট একটু সিদ্ধটা ভালো মতো হইলেই হয়। আর ওই যে দেখেন এক্সট্রা আবার রয়ে গেছে হাঁড়িতে, আমি আর কি সময় নাই তো আমি ভাবছি যে এগুলো আমি রেখে দিই। আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবো হচ্ছে ওই যে ঝুড়াটা, আর যেগুলো অলরেডি বানায় ফেললাম পেঁয়াজ দিয়ে ওগুলো আমি ডিপে একটু শক্ত হতে দিচ্ছি। ফ্রিজার একটু শক্ত হলে তারপরে আমি কুক করব, আর বাকিগুলো বক্সে রেখে দিব। এখানে আমি আজকে মটর পোলাও করব, একটু ঘি এবং তেল একসাথে দিয়ে ওইটাতে দারচিনি আর এলাচ, তেজপাতা কখনো দেই না পোলাওতে। দেন আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে আমি এখন ওই 3 কাপ চাল নিয়েছিলাম, তাই হচ্ছে 3 কাপের মধ্যে এই 6 কাপ পানি আর কি। আমাদের এখানে চালটা খুব পুরানো হয়, নয়তো 5 কাপ দিলেও কিন্তু হয়। তো 3 কাপে আমি ডাবল পানি দিলাম। আর এই যে মটরশুঁটি দিয়ে একটু কেওড়া জল দিলাম, কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখছিলাম 15 মিনিট কি 16 মিনিট এরকম। এখন 15-16 মিনিট পরে জাস্ট একটু উল্টায় দিলেই হয়ে যাবে। আর পোলাও হচ্ছে একদম অল্প আছে থাকবে, এটাই হচ্ছে পোলাও রান্না, যে 15-16 মিনিট অল্প আছে থাকে ওইটাতেই হয়ে যায়। উপরে একটু ঘি ছড়ায় দিলাম, তো বাস ফ্লেভার চলে আসবে। একটু টেবিলটা তাড়াতাড়ি করে সাজিয়ে নেই, রান্না করতে করতে আমার সব সময় শেষ।
বড় ছোট যে কোনো কাজে আপনি যেখানে যাবেন কষ্ট হইতে পারে, ভালো হতে পারে। তো ভালো হলে শুধু যে ভাগ্য, খারাপ হলে দুর্ভাগ্য তা না, দুইটাই ভাগ্য। ভালোটাও আমার ভাগ্য, খারাপটাও আমার ভাগ্য। আর আগ বাড়িয়ে কোনো কিছু অতিরিক্ত চিন্তা করা, অতিরিক্ত বলা, সেই আমার মনে হয় অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত বলা দুইটাই আপনাকে শুধু পিছনের দিকে নিয়ে যাবে। আমরা যেটা পারি হচ্ছে একটা ভালো স্বচ্ছ নিয়ত, যে আমি এটা নিয়ত করছিলাম, এটা কি হবে সামনে, যে কি হবে না এটা তো আল্লাহই জানে, আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। তো আজকে যে একটু রান্না করছি, পরিবারের সাথে শেয়ার করব, মানে এটাই আজকে আনন্দ। কালকের দিন কেমন হবে তো জানি না। যে কোনো ছোট বড় আনন্দকে ভালোভাবে একসেপ্ট করা উচিত এবং যে কোনো খারাপ পরিস্থিতিকেও ভালোভাবে একসেপ্ট করা উচিত। আমরা অনেক কিছু শুরু করি, কিন্তু শুরু করলে আসলে শেষটা কেমন হবে তো আমরা জানি না। তো ওই শেষটা কেমন হবে এটা যদি আগের থেকেই বেশি ভাবি, তাহলে তার আমি আমার বর্তমানকে অনুভব করতে পারবো না ঠিক মতো। তো পড়াশোনা যখন শুরু হয়েছিল বা শুরু হয়নি, হবে, তখন ওই সময় স্ট্রাগল তো এখনও মনে পড়লে যে চোখ দিয়ে পানি চলে আসে। তো শুরু যখন হয়েছিল কেমন শেষ হবে জানতাম না। তো এখন যখন আজকে দেখছি যে না, আমার চোখের সামনে এটা শেষ হইল, অনেকদিন পরে এসে আমি পরিবারের সাথে এটা সেলিব্রেট করতে পারছি বা আপনাদেরকে শেয়ার করতে পারছি। আমার এই চ্যানেলে হয়তো বা ভালো মন্দ, বেশিরভাগ ভালোই ভিডিও করা হয়, কারণ ভালো মুহূর্তে আমি শেয়ার করি। দুঃখ খারাপ মুহূর্তেও শেয়ার করার আর কি আছে, বা সবার জীবনেই আছে, আমি আর করা হয় না ওইভাবে। কিন্তু আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে আমার যত ভিডিও এই পর্যন্ত শেয়ার করা হয়েছে তার মধ্যে একটা অন্যতম ভিডিও হচ্ছে আজকে। এই ভিডিওটা আমি নিজেই যখন দেখব তখন আমার নিজের অনেক কিছু মনে পড়বে, যে না আমি কোন জায়গা থেকে কিভাবে আসছি, এবং আপনারাও শুরু থেকেই আমার সাথে ছিলেন। এই প্রসেসটা কিছুটা হলেও আপনারা জানেন, যদি আমি আসলে খুবই কম ভিডিও করার সময় পাই। তো তারপর আপনারা যে আমাকে সব সময় এত ভালো ভালো উইশ করেন, আমার জন্য 2-1 লাইন লিখেন, আমার পরিবারের জন্য মন থেকে আপনাদের যাতে মানে জন্য অনেক কৃতজ্ঞতা, মন থেকে অনেক দোয়া। ভালো যে কোনো কিছু পাওয়ার জন্য যে পরিশ্রম এবং ধৈর্যের কোনো বিকল্প নাই, এটা একদম মাথার মধ্যে ঢুকায় নিলেই ভালো, যে হ্যাঁ আমাকে পরিশ্রম করতেই হবে আর ধৈর্য ধরতেই হবে। তা আমি এখন একটা চটপট রিফ্রেশিং ড্রিঙ্কস করছি। টক দই, পুদিনা পাতা, একটা কাঁচামরিচ, পানি, আর হচ্ছে জিরা গুঁড়া, ভাজা টালা জিরা যেটা আছে না গুঁড়া করা ওইটা, দেন একটু মধু ঠান্ডায় শক্ত হয়ে গেছে। মধু না দিয়ে চিনিও দিতে পারেন, আমি চিনি ওইভাবে দেই না। তো একটু লবণ, বিট লবণ দিলে খুবই ভালো। এই ড্রিঙ্কসটা খুব মজা, একদম চটপট হয়ে যায়। ড্রিঙ্কসটার আদৌ কোনো নাম আছে কিনা, দেওয়া যায় কিনা আমি জানি না, কারণ এত সিম্পল, জাস্ট পুদিনা পাতা, কাঁচামরিচ এবং একটু মধু এবং জিরা গুঁড়া। তো একটু আর কি এই সময়টাতে খেলে মনে হয় যে খুব ভালো লাগে। আর বাসায় আজকে এমনিতে অন্য কোনো ড্রিঙ্কস আনা নিষেধ করছি। আমরা বললাম যে একটু ছোটখাটো সেলিব্রেশন করি। মা বাবার জন্য মা কাবাব, আপনার জন্য মা ডুবা তেলে ভাজিনি, আপনি আর বাবার জন্য। সত্যি মা, একদম একটু ডিম ভাজির তেল দিয়ে তারপর ভাজছি, এটা কিন্তু ডুবা তেলে জানি। তুমি কি একটা না দুইটা? দুইটা। একটা আবার রাজু সাহেব খায়, তুমি হলো সত্যি কথা, পুদিনা পাতা দিয়ে আনিয়েছে। মুখে লাগে না, তেলে চিপচিপা লাগে, চাল থাকে জানছে। ভালো হয়েছে মা, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আমি তো দেখা একবারে দিলাম। মা ড্রিঙ্কসটা না অনেক চিনিও দেয়নি, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে গো। কি রাঁধছো? ড্রিঙ্কসটাই বেশি মজা লাগছে। সবই মজা হয়েছে, কোনটা থেকে কোনটা কম, এক কথায় অসাধারণ, কোনটারে কোনটা বাদ দেওয়া যায় না। পুদিনা পাতার যে একটা ফ্লেভার আসতেছে, এটাই অনেক মজা লাগছে। অনেক বছর পর কোপ্তা খাইলাম। বিবি আগে বানাইতো কোরবানির গোস্তের মধ্যে, কোরবানির গোস্ত দিয়ে বানাইয়া সাদা মাংস তরকারির মধ্যে ডুবাই দিত। যখন আবার খাইতো মাংস তরকারি, তখন আবার একটা করে কোপ্তা দিত। এত মজা, ঠিক সেম এইরকম হয়েছে। বিবি মানে নানি, তাই না মা? আপনার আমার মা। আমরা বিবি বলি, ঝাল লাগে লাগে সাদা দিছি। কোপ্তাটা আসলে খুব মজা হয়েছে। মা আপনি এখন মাছ নেন,
তুমি করো একটু হ্যাঁ একটু রাইস তো নিবেনই এমা রাইস নেন না বলে আর দিও না ইলিশ এই ইলিশটা না তেল দিয়েছে সরিষা দিয়ে পোস্ত দিয়ে প্রথম খাইলাম খুব মজা হয়েছে কনভোকেশনের বিশাল আয়োজন আছে হ্যাঁ কনভেকেশনের বিশাল আয়োজন ইয়াতে আসা হইলো আবার একটা স্পেশাল খাওয়া হইলো কাস্টার্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি, খাওয়া দাওয়া তো শেষ। তো কাস্টার্ডের জন্য ফ্রুটস নিচ্ছি, আর কাস্টার্ড সবসময় খাওয়ার আগে সাজালে ভালো থাকে। ফ্রুটস কখন আমি আগের থেকে মিশাই না। আমি আসলে কাস্টার্ড খেলে আমার কাছে কেন জানি মনে হয় যে একমাত্র একজনের কাস্টার্ড আমার কাছে এত ভালো লাগছে, সেটা হচ্ছে আমার খালাতো দেবরের ওয়াইফ। তো ওর নাম হচ্ছে সনি। ওই ভিডিওটা আছে হয়তো বা এক ঈদে আমি গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায়। ওর থেকে আমি সব সময় রেসিপি জানি, কিন্তু আমার না ব্রেন এত খারাপ, আমি ভুলে যাই। ওর থেকে রেসিপি শুনি ঠিকই কিন্তু ভুলে যাই। তো ওর হাতের কাস্টার্ড আমার কাছে এখনও মনে হয় যে বেস্ট অ্যান্ড বেস্ট। আজকে সুন্দর একটা ডেজার্ট কাস্টার্ড। কান্দিলা ওইভাবে না কইরা ই করছে নেন মা, ভালো হয়েছে। কই তুমি ই করো লাভ ডেজার্ট দিয়ে পুরো রান্নাটা একদম ফুলফিল হয়ে গেল। সেই আইএলটিএস থেকে আরম্ভ করছে, পড়তে 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 এই পর্যন্ত শেষ হইলো। আপনি খুশি হয়েছেন মা? হ্যাঁ ইনশাল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আর এই পড়াটাও খুলে লাগছে, ওর আশাও পূরণ হয়েছে। আজকে বেশ ভালো একটা রোদ আসছিল না? হ্যাঁ ওয়েদারটা খুবই ভালো আজকে, এখনো আছে কিছু কিছু। আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। লাভ ইউরসেলফ বি কাইন্ড and smile. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। I don't wanna go to sleep, 'cause this is something that I wanna keep. We will never meet again. We have come to where the story ends. Things will never be the same, I know. And my heart sings the lonely road we go. I don't believe a word you say. This kind of love is never ever lasting. These things just never goes my way. My foolish heart is never resting. ছোট্ট এই ভিডিওটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে পাঠানো হয়েছে এবং ফ্রি। ওনারা নিজেরা এটা ছোট্ট করে ডকুমেন্টারি করেছে। Tanzila actor.